চার্লি সেই ছোট হাঁসের ছানাটিকে স্পর্শ করল। সেটাকে তার খুব প্রিয় লাগলো, কিন্তু তার কাছে সেটাকে কেনার জন্য পয়সা ছিল না। সেই দিন দোকানে শুধু একটি ডিম বাকি ছিল। মালিক ভাবলেন যে এটির কোনো ব্যবহার নেই এবং তিনি সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারলেন। এটা দেখে চার্লি খুব অবাক হয়ে গেল। সে দোকান পরিষ্কার করার ভান করলো এবং ধীরে ধীরে ডাস্টবিনের দিকে গেল। সে কাউকে কিছু না বলে চুপচাপ ডিমটি তুলে নিল। ডিমটি তখনও সামান্য গরম ছিল। চার্লি সেটা সাবধানে নিজের পকেটে রাখলো এবং নিজের বাবার সাথে বাড়ি ফিরে এলো। তার মনে প্রশ্ন ছিল ভেতরে কি হবে। সে তাড়াতাড়ি নিজের ঘরে গেল এবং একটি ঝুড়ি বের করলো। সে ডিমের জন্য একটি ছোট বাসা তৈরি করলো। চার্লি ডিমটি ইনকিউবেটরে রাখলো এবং ডেস্ক ল্যাম্প জ্বালিয়ে দিল। হালকা আলোয় তার মনে হলো যেন ভেতরে কোনো ছোট্ট প্রাণ নড়ছে। সে ডিমের উপর সামান্য জল ছিটিয়ে দিল। অনেক ঘন্টা কেটে গেল, কিন্তু কিছু হলো না। চার্লি অপেক্ষা করতে থাকলো এবং দুদিন পার হয়ে গেল, তবুও কোনো নড়াচড়া দেখা গেল না। সেই দিন বাবা তাকে ক্যাম্পিংয়ে যেতে বললেন। চার্লি যাওয়ার আগে ডিমের ওপর আরো একবার জল ছিটিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। হঠাৎ ডিমটি সামান্য নড়ল, কিন্তু চার্লি এবং তার বাবা ততক্ষণে চলে গেছিলেন। পরের দিন সকালে যখন সূর্যের আলো ঘরে ছড়িয়ে পড়ল, তখন সেই শান্ত পড়ে থাকা ডিমটি অবশেষে ভেঙে গেল। ভেতর থেকে একটি ছোট্ট প্রাণ বাইরে এলো। সেটা ছিল একটি হলুদ হাঁসের ছানা। তারপর সে তার ছোট্ট যাত্রা শুরু করলো। সে ধীরে ধীরে কম্পিউটারের ওপর চড়ে গেল, টেবিলের নিচে রাখা হেলমেটের ওপর ঝাঁপ দিল, তারপর জামা কাপড়ের ওপর দিয়ে পিছলে নিচে নাটিতে পড়ে গেল। এরপর সে চার্লির সোয়েটারের ভেতরে ঢুকে গেল। সেখানে এত গরম ছিল যে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু তখনই একটি সমস্যা হলো। বাবা জামা কাপড়গুলো তুললেন এবং সেগুলো ঝুড়িতে রেখে দিলেন। যখন হাঁসের ছানাটি মাথা বাইরে বের করলো, তো আরো একটি কাপড় তার উপর গিয়ে পড়ল। বাবা ঝুড়িটি ওয়াশিং মেশিনের কাছে রেখে দিলেন। তিনি কাপড়গুলো এক এক করে মেশিনে দেওয়া শুরু করলেন, কিন্তু হাঁসের ছানাটি সঠিক সময়ে ঝুড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সে খুব ভাগ্যবান ছিল। যখন চার্লি বাড়ি ফিরল, তো ভাঙা ডিম দেখে বুঝতে পারল যে ছানাটি বাইরে এসে গেছে। সে সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে লাগলো। তারপর সে জামা কাপড় দেখার জন্য ওয়াশিং মেশিনের কাছে পৌঁছালো, কিন্তু হাঁসের ছানাটি সেখান থেকে আগেই বেরিয়ে গিয়েছিল। সে জানালা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখান থেকেই সে প্রথমবারের মতো বাইরের দুনিয়া দেখলো। তারপর সে লাফ দিয়ে চটাইয়ের উপর পড়ে গেল, কিন্তু আরো একটি বিপদ আসছিল। টেবিলের ওপর রাখা ছুরিটি পড়তে চলেছিল, কিন্তু হাঁসের ছানাটি তবুও বেঁচে গেল। অবশেষে চার্লি হাঁসের ছানাটিকে পেয়ে গেল। আপনারও কি বাচ্চারা পছন্দ?